হরিণঘাটা পৌরসভায় তালা ঝোলালো ক্ষিপ্ত ব্যবসায়ীরা। তালা ভেঙে পৌরপতিকে ঢুকতে হলো পৌরসভায়। ফের পৌরপতি ভেতরে থাকা অবস্থায় বাইরে দিয়ে তালা ঝোলালো ক্ষিপ্ত ব্যবসায়ীরা। নদিয়ার হরিণঘাটা পৌরসভার ঘটনা। জানা যায়, নদিয়ার হরিণঘাটা পৌরসভার সামনেই দীর্ঘদিন ধরে একটি বাজার চলত, যেখানে হরিণঘাটা এলাকার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে দোকান করত। কিন্তু অভিযোগ, সেই দোকানগুলো তুলে দিয়ে নিজের পরিবারের সদস্যের জমি নিয়ে সেইখানে পৌরসভার তরফ থেকে করা হয়েছে একটি আড়ত এবং পুরনো বাজার ভেঙে ফেলা হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়ে পুরনো বাজারের ব্যবসায়ীরা। এরপরেই আজ সকাল হতেই পৌরসভার বাইরে ভিড় জমাতে থাকে ক্ষিপ্ত ব্যবসায়ীরা। এরপর হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। পরবর্তীতে পৌরপতি দেবাশিস বোস আসলে পৌরসভার তালা ভেঙে তবে ভেতরে ঢুকতে হয় তাকে। এরপরেই ফের পৌরপতি ভেতরে থাকা অবস্থায় বাইরে দিয়ে তালা দিয়ে দেয় ক্ষিপ্ত ব্যবসায়ীরা। তাদের দাবি, এই পৌরপতি তিনি অবৈধভাবে নতুন করে বাজার খুলেছেন এবং 3 মাস ধরে আশ্বাস দিলেও সেখানে সবাইকে বসতে দেওয়া হচ্ছে না। তারা জানায় তাদের পুরনো বাজার ফিরিয়ে দেওয়া হোক। যদি এরপরেও তাদের দাবি পূর্ণ না হয় তবে আরও বড় আন্দোলনের ডাক দেবে বলে জানান আড়ত ব্যবসায়ীরা। আরেকবার জানাই, নদিয়ার হরিণঘাটা পৌরসভায় তালা ঝোলালো ক্ষিপ্ত ব্যবসায়ীরা। তালা ভেঙে পৌরপতিকে ভেতরে ঢুকতে হলো পৌরসভায়। ফের পৌরপতির ভেতরে থাকা অবস্থাতেই বাইরে দিয়ে তালা ঝোলালো ক্ষিপ্ত ব্যবসায়ীরা। নদিয়ার হরিণঘাটা পৌরসভার ঘটনা। জানা যায়, নদিয়া হরিণঘাটা পৌরসভার সামনেই দীর্ঘদিন ধরে একটি বাজার চলত, যেখানে হরিণঘাটা এলাকার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে দোকান করত। কিন্তু অভিযোগ, সেই দোকানগুলো তুলে দিয়ে নিজের পরিবারের সদস্যের জমি নিয়ে সেইখানে পৌরসভার তরফ থেকে করা হয়েছে একটি আড়ত এবং পুরনো বাজার ভেঙে ফেলা হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়ে পুরনো বাজারের ব্যবসায়ীরা। এরপরেই আজ সকাল হতেই পৌরসভার বাইরে ভিড় জমাতে থাকে ক্ষিপ্ত ব্যবসায়ীরা। এরপর হাতে প্ল্যাকার্ড নিয়ে পৌরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ করে তারা। পরবর্তীতে পৌরপতি দেবাশিস বোস আসলে পৌরসভার তালা ভেঙে তবে ভেতরে ঢুকতে হয় তাকে। এরপর ফের পৌরপতি ভেতরে থাকা অবস্থায় বাইরে দিয়ে তালা দিয়ে দেয় ক্ষিপ্ত ব্যবসায়ীরা। তাদের দাবি, পৌরপতি তিনি অবৈধভাবে নতুন করে বাজার খুলেছে। এখানে আমরা নতুন করে আজকে 22 বছর নতুন করে আড়ত লেগেছি। বাজারটা 150 বছরের পুরনো। এই চেয়ারম্যান নতুন করে একটা অবৈধভাবে বাজার তৈরি করেছে। তার মামাতো ভাইয়ের জায়গা, তার জায়গা মতো অবৈধভাবে ওখানে একটা আড়ত তৈরি করা হয়েছে। এবং আমাদের এখানে যত আড়তদার ছিল, কিছু আড়তদারে পট্টি পাটিতে টাকা পয়সা খাইয়ে এখান থেকে নিয়ে গেছে, ওখানে ওই বাজারটা তৈরি করেছে। এবং এখানে আপনারা সবাই চোখের সামনে দেখলেন, আমরা প্রতিবাদ করতে এসে গেটে তালা মেরেছি। চেয়ারম্যান নিজে তালা মেরে ঢুকেছে। তার মানে এটা কি হচ্ছে? তাহলে চেয়ারম্যান এখানে পুরো সহায় আছে ওদের সঙ্গে। চেয়ারম্যান আমাদের পক্ষে থাকলে চেয়ারম্যান তালা ভাঙতো না। বলছি, চেয়ারম্যান যদি আমাদের পক্ষে থাকতো তাহলে তালাটা ভেঙেছে পৌরসভার মধ্যে ঢুকতে পারতো না। আপনাদের কি নতুন বাজারে পুনর্বাসন দিয়েছে? না, আমরা পুরনো বাজারের লোক। পুনর্বাসন দিয়েছে কি জায়গা দিয়েছে? আমরা পুরনো বাজারের জায়গা আমাদের আছে, পুরনো বাজার আছে, জায়গা আছে। বর্তমান নতুন বাজার তৈরি করে এই বাজারটা ভেঙে ফেলেছে। এখানে অনেক দোকানদারের পেটে লাথি পড়েছে। এখানে আপাতত 20-30টা আছি, আমরা আড়তদার আছি। টোটালে 50-52 ছিল। অর্ধেক আড়তদারের টাকা পয়সা খাই ওরা এখান থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে টোটাল বাজারটা ওরা জমিয়েছে ওখানে। এবার আমরা ভেতরে আছি। 150 বছরের পুরনো বাজার, আমরা মার খেয়ে গেছে। কলিম মণ্ডল। আজকে তালা মারেছে। আমাদের ওই বাজার বন্ধ করতে হবে, নাহলে আমাদের একটা নির্দিষ্টভাবে একটা বিচার করতে হবে। ঢুকে গেলে এবার বুঝতে হবে। চেয়ারম্যান সহায়তা আছে, চেয়ারম্যান নিজে সহায়তা আছে। তা নাহলে তালা ভেঙে নিয়ে গেলে ঢুকলে কি করে? ওই ভাইয়ের জায়গা। দাবি না মানলে আমরা বিক্ষোভ এখানে চালাবো, পৌরসভা বিক্ষোভ চালাবো। আমরা এখানে সর্বনাশ।